এমন কি তুমি অপরাধ করেছো, নবীর কাছে আমরা মাপ চাইবো, বাঁধনটা খুলে দিই, তুমি তো মারা যাবে, আমাদের বাড়িতে ফিরে যেতে পারবে না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলছে, প্রাণের স্ত্রী 30 দিন কেন, 3 বছরও যদি নিজেকে বেঁধে রাখতে হয়, আর আল্লাহ নবী যদি বাঁধন খুলে না দেন, আল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আমি আবু লুবাবা অন্য কাউকে বাঁধন খুলতে দিব না। কয়দিন? 1 মাস। 40 দিন অতিবাহিত হলো। ছোট্ট বালিকা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার 7 বছরের কন্যা সন্তান দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলছে, আব্বু আপনি তো মৃত্যু শয্যায় চলে গেছেন, চোখগুলো তো ভিতরে ঢুকে গেছে, চামড়াগুলো সব হাড্ডির সাথে লেগে গেছে, গোশতগুলো শুকিয়ে গেছে, আপনি মারা যাবেন। আমি আপনার ছোট্ট কন্যা, মাত্র 7 বছর বয়স, কাকে আব্বু বলে ডাকবো? আমি তো এতিম হয়ে যাব। কে আমার বাজার করে দিবে? আমার কাপড় চোপড় কে কিনে দিবে? আমার খেলনা কে কিনে দিবে? কে আমাকে খেজুর কিনে দিবে? কে আমার পোশাক পরিচ্ছদ কিনে দিবে? আব্বু আপনি আমার মুখের দিকে তাকান, বাঁধনটা একটু খুলে দিন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, ছোট্ট কন্যার দিকে তাকিয়ে বলছে, বাবা রে, তুমি আমার কলিজার টুকরা, তোমাকে তো আমি ভালোবাসি, কিন্তু আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের পরিজন, তোমাদের পিতামাতা, তোমাদের ভাই বোন, আত্মস্বজন, এমনকি গোটা বিশ্ববাসীর কাছে আমি নবী তোমাদের প্রিয় পাত্র হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পূর্ণ মুমিন হতে পারবে না। ওরে ছোট্ট কন্যা আমার, আমি আবু লুবাবা তোমার পিতা বলি, তোমার চাইতো আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। কয়দিন গেল? 40 দিন। সংক্ষেপে বলছি, এমনি করতে করতে 49 দিন অতিবাহিত হলো। আবু লুবাবা নিজেকে পিলারের সাথে বেঁধে রেখেছেন, এক ডুব করে পানি হলো প্রতিদিনের খাবার। চোখ দুটো কেমন ঝাপসা হয়ে গেছে। রাত্রিবেলা আল্লাহকে দেখে বলেন, আমার রব, 1 দিন 2 দিন নয়, 49 দিন অতিবাহিত হলো, আগামীকালকে 50তম দিন। আমি মনে হয় আর বাঁচবো না, শরীরটা নষ্ট হয়ে গেছে, কোন শক্তি আমার শরীরের মধ্যে নাই, স্ট্রেংথ সব হারিয়ে গেছে, আমি তো মানে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। তুমি কি আমার এই তওবা কবুল করবে না? আমার পাপ কি তুমি মাফ করবে না? এমনি করে কান্নাকাটি করলেন। ফজর আযান হলো, বাঁধনটা খুলে দেওয়া হলো, ফজরের সালাত আদায় করে আবার নিজেকে বেঁধে ফেলেছেন, আবার দোয়া করছেন। এখনো সূর্য ওঠেনি, একটু অন্ধকার রয়েছে। কে যেন হাঁটি হাঁটি পা পা করে আবু লুবাবার কাছে চলে আসলো, বাঁধনটা খুলে দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। এমন মূর্তি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তাকে চিনতে পারলেন না। ডাক দিয়ে বলেন, যুবক, কে গো তুমি? একটা পাপের কারণে 1 দিন 2 দিন নয়, আজ 50 দিন হয়ে গেল। 50 দিন 50 রাত্রি পর্যন্ত আমি কান্নাকাটি করি, এখনো আমার তো আল্লাহর দরবারে কবুল হয়নি। নবী ছাড়া কাউকে বাঁধন খুলতে দিব না। কেন তুমি বাঁধন খুললে একটু বলো? ওই লোকটি বলছে, আবু লুবাবা, তুমি কি চিনতে পারো নাই যেই নবীর জন্য 50 দিন যাবত বাড়িতে যাওনি, নিজেকে পিলারের সাথে বেঁধে রেখেছো, যেই নবীর জন্য স্ত্রী পুত্র পরিজন সবগুলি ত্যাগ করেছো, যেই নবীর জন্য নিজেকে একাকী নির্জনে নিয়ে চলে এসেছো, ওই উহুদের ময়দানে জান্নাত ভাঙা নবী, বদরের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাওয়া নবী, তায়েফের ময়দানে রক্ত ঝরা নবী, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। আবু লুবাবারে এমন তওবা তুমি রাত্রিবেলা আল্লাহর নিকট করেছো, আজকে ফজরের পর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমাকে ডাক দিয়ে বলছে, নবী, 1 দিন 2 দিন নয়, মসজিদে নববীর মাঝখানে একটা পিলারের সাথে একজন সাহাবী বাঁধা, তুমি কি খেয়াল করো নাই? রাত্রে এমন ভাবে তওবা করেছে, তার তওবা আল্লাহর আরশ মুবারকে কবুল হয়ে আল্লাহর আরশ থরথর করে কাঁপে। ও বিশ্ব নবী, আজকে যদি আবু লুবাবার তওবা দাঁড়িয়ে 1 পাল্লায় দেওয়া হয়, আর গোটা বিশ্ববাসীর তওবা যদি আর 1 পাল্লায় দেওয়া হয়, আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, আবু লুবাবার তওবার পাল্লাটাই ভারী হয়ে যাবে।
তওবা কবুল হলো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا فإني أتوب إليه في كل يوم 100 مرة رواه البخاري। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী বলেন বুখারীর হাদিস, হে ঈমানদারগণ তোমরা তওবাতুন নাসুহা করো, আমি নবী প্রতিদিন 100 বারের বেশি তওবা করি। আমরা কয়বার করি কথা বলেন? নবী জান্নাতি, সে করে 100 বারের বেশি। আমাদের খেয়াল থাকে? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা কবুল হয়ে গেল, একদিন দুই দিন নাই 50 দিন যাবত পিলারের সাথে বেঁধে রাখলেন। আপনি তো হজ করেছেন তাই না? হাজি কারা কাছে আপনার একটা হাত ধরতো, হজ অথবা ওমরা করেছেন কারা কারা? হাত নামান। হজ বা ওমরাতে গেলে দেখবেন মসজিদে নববীর মাঝখানে একটা পিলারে এখনো লেখা উস্তাদে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্মরণ করে পিলারটি এখনো রাখা হয়েছে। সেই পিলারে আবু লুবাবা নিজেকে বেঁধে রেখেছিলেন। কেমন পাপ! একটা কথা বিশ্ব নবী শুধু বলে ফেলেছেন, এই তো এই জন্য 50 দিন যাবত তওবা করলেন। আর আমাদের তওবা কেমন? রাতের বেলা তওবা করি, সকালবেলা জমির আইল থেকে। রাতের বেলা তওবা করি, সকালবেলা যা অশ্লীল ভাষা সব স্টলে বসে বলি। রাতের বেলা তওবা করি, সকালবেলা অফিসে গিয়ে ঘুষ খাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রাতের বেলা তওবা করি, সকালবেলা মনে করি আমি তো দলের বড় নেতা, এলাকায় কয়টা পুকুর আছে খাস সবগুলো আমি দখল করব, আমার ক্যাডার বাহিনীতে দখল করব, আর লক্ষ লক্ষ টাকা আমার পকেটে করব। কথা বলেন না কেন? এর নাম তওবা হতে পারে? তওবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য 4টি শর্তে। নাম্বার 1, আল্লাহ যে পাপ করেছি আমি জীবনে করব না, মাবুদ এই পাপের জন্য আমি ক্ষমা চাচ্ছি। 3, মাবুদ আমি কিছু নফল সালাত এবং সিয়াম পালন করব পাপের জন্য। 4, আমি যে পাপ করেছি এই জন্য দরিদ্রদের মাঝে কিছু দান সাদকা করব। 4টা শর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে তওবার ইতিহাসটা একটু সংক্ষেপে একটা মাত্র উদাহরণ দিলাম, যদি সময় থাকে, সময় নাই থাকবে না, আরো উদাহরণ দিব, আজকে হবে না। আজকে ফিরে যায় আয়াতের আলোচনায়। শানে নজুল হচ্ছে আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবীরে কি কথা বলো? কাবা ঘরের চাবি নিয়ে গন্ডগোল। বলছে তোমাদের চাইতে কি আমরা কম? আমরা হাজেদের পানি পান করাই, তারপরে কি করি? মসজিদে হারাম ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তোমাদের চাইতে আমাদের সওয়াব কম নয়। মানে তোমাদের চাইতে আমরাই এই মসজিদের অধিক হকদার, আমরা জান্নাতের বেশি হকদার। বিশ্ব নবীর উপর আয়াত নাযিল করে আল্লাহ বলে দিলেন, ওরা শুধু মসজিদে হারামের খেদমত করে আর হাজেদের পানি পান করায়, আর তোমার দলের লোকেরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। কথা বলেন? এই দুইটা দল কি সমান হতে পারে? আল্লাহ তখন বলছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহ যেটা এরা যেটা সমান হতে পারে না, এরা দুইটা কখনো সমান হতে পারে না। আর এই দুইটা দল তো সমান হবেই না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা শুধুমাত্র হাজেদের পানি পান করায় আর মসজিদের খেদমত করে এরা হলো জালিম। এরা কি? কথা বলেন, এরা কি? জালিম। মানে মুমিন হতে হলে সালাত আদায় সহ ইসলামের সব কাজ করতে হবে। শুধু সালাত আদায় করলাম, নামাজ আদায় করলাম মসজিদে, আর যত আকাম কোকাম সব করলাম, মুমিন হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করে জানিয়ে দেওয়া হলো, একটা দল আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আমরা কি এতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে কেউ উঠবেন না, বসে থাকবেন। খুব চমৎকার ঘটনা এই আয়াতের মধ্যে এসেছে। আজকের আলোচনার বিষয় বলেছি জালেমের পরিণতি। জালেম কাকে বলে? জালেম শব্দটি এসেছে জুলমুন থেকে। এর অর্থ হচ্ছে অত্যাচার। যে অত্যাচার করে তাকে বলা হয় জালেম, যে অত্যাচার সহ্য করে তাকে বলা হয় মাজলুম। 3 ব্যক্তির দোয়া
সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়, কোনো পর্দার প্রয়োজন হয় না। এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। দুই ওয়াসায়মুন, রোজাদার ব্যক্তি। তিন নম্বর হচ্ছে মাজলুমুন, যেই ব্যক্তি মাজলুম, নির্যাতিত, এর দোয়া সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়। 2128 নম্বর হাদিস। আচ্ছা যান, তবে আমি আপনাদের বলবো, অনেক তাফসীর শুনেছেন, তাফসীর কাকে বলে আজকে আপনাদের চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দেবো। 2128 নম্বর হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় বের করে দেখুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুইটা দলের নেতা এবং কর্মী জাহান্নামী। কয় দলের? কথা বলেন, কয় দলের? দুইটা। দুই দলের নেতা এবং কর্মী জাহান্নামী। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমি নবী তাদেরকে দেখি নাই, অর্থাৎ আমার মৃত্যুর পর তারা আসবে। কাউমুন মাহুম সিয়াতুন কাযনেবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। এক নম্বর হচ্ছে কাউমুন মাহুম, আমি তাদেরকে এমন একটা জাতির দায়িত্ব দেব, সিয়াতুন কাযনেবিল বাকার, গরুর লেজের মতো লাঠি যখন তাদের হাতে দিব, অর্থাৎ ওরা যখন চেয়ারে বসবে তখনই গিয়ারে উঠবে। কথা বল না কেন? যখন প্রশাসনের ক্ষমতা দিব, চেয়ারে যখন বসবে তখনই গিয়ারে উঠবে। ওরা ভালো মানুষদেরকে পিটাবে, ভালো মানুষদেরকে পিটাবে, রিমান্ডে নেবেন, জেলে নেবেন, ফাঁসির কাস্তে ঝোলাবে। 2128 নম্বর হাদিস, মুসলিম শরীফ। ইয়াদরিবুনা বিহান নাস, ভালো মানুষদের তারা পিটাবে। কোরআনের পাখি আল্লামা সাইদি শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে 191টি দেশে যার গায়েবালা জানাজা হলো, এইরকম একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে তারা পৃথিবীর মুখ থেকে বিদায় করে দিতে দ্বিধাবোধ করে নাই। ইয়াদরিবুনা বিহান নাস, ওরা শুধু মানুষদেরকে পিটাবে। আজকে যারা তাদের সাথে লিয়াজত করছি, ওই গোষ্ঠীটাকে পুনর্বাসন করার জন্য যারা চেষ্টা তাদেরকে বলতে চাই, 1500 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে গেছে, আপনি মিলায় দেখেন, এদের এক নম্বর চরিত্র হলো ভালো মানুষদেরকে পিটাবে। দুই নম্বরের চরিত্র হলো ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সব ওদের নারীরা হবে এমন, ওই যুগে নারীরা হবে এমন, পোশাক পরবে বটে, দেখে মনে হবে ল্যাংটা। ঠিক। নেতা থাকবে পিছনে, নেত্রী সামনে। যখন নেত্রী হেঁটে যাবে, বিশ্ব নবী বলছেন, হেঁটে যখন যাবে, সামনে তাকালেও উটের চোট, পিছনে তাকালেও উটের চোট। ইয়া বোঝেন আপনি? উট বোঝেন? উট তো চেনেন না সবাই। ষাঁড় বোঝেন? ষাঁড়, ষাঁড় আছে আপনাদের এলাকায়? ষাঁড়ের ওই উপরে উঁচু জায়গাকে কি বলা হয়? চোট। এক নম্বর আসল উটের চোটের কথা বলেছেন, রুসা হন্না কাস্তাবাদের মুক্তের মাইলা, উটের চোট যেমন হেঁটে গেলে ষাঁড় যদি ছেড়ে দেন, দৌড় দেয়, চোটটা কেমন হয়? এদিক সেদিক দেয় না? নবী বলছেন, ওই সকল নেতাদের নেত্রীরা, অর্থাৎ ওদের নারীরা হবে এমন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরবে, দেখে মনে হবে একবারে ল্যাংটা। ওরা যখন হেঁটে যাবে, রুসা হন্না কাস্তাবাদের মুক্তের মাইলা, ওই মুঠের অথবা ষাঁড়ের চোটের মতো ওরা হেঁটে যাবে, সামনেও তাকাবেন চোট, পিছনেও তাকাবেন চোট। ফাইটায় যায় ছিল না শয়তান? কি নাম? মমতাজ। এখন কোথায়? কথা বলেন না, এখন কোথায়? জালেমদের পরিণতি কি? কেন জালেমদের উপর আল্লাহ গজব দেন, তার প্রমাণ আয়াত এবং হাদিসের মধ্যে পেয়ে যাবেন। বিশ্ব নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাত, ওই দলের নেতা কর্মী নারী পুরুষ একটাও জান্নাতে যাবে না। ওয়ালা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা ফিহা, জান্নাত তো দূরের কথা, জান্নাতে কোনো সুঘ্রাণ তারা পাবে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, 2128 নম্বর মুসলিম শরীফে আপনি কান দিয়ে দেখুন, নেটও পেয়ে যাবেন সহিহ হাদিস, এতে অবিশ্বাসের কোনো কথা নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ওমারাকম খেয়ারাকম, যখন দেশের নেতারা হবে ভালো চরিত্রের অধিকারী, ও আত্মীয়াকম সামাহাকম, আর ধনী লোকরা হবে দানশীল, ও অমরকম সুরাতাইনাকম, সমাজের নেতারা যখন আপনার পরামর্শ করে দেশ চালাবে, মেম্বার ওয়ার্ডবাসীকে নিয়ে পরামর্শ করবে, চেয়ারম্যান ইউনিয়নবাসীকে নিয়ে পরামর্শ করবে, উপজেলা চেয়ারম্যান উপজেলাবাসীকে নিয়ে পরামর্শ করবে, এমপি সাহেব গোটা আসনের লোকদেরকে নিয়ে পরামর্শ করবে। বিশ্বনবী বলেন ফাজাহুল আরদে খায়রুল লাকুম মিন বাতনিহা, সমাজের ভালো লোকেরা তখন বলবে আল্লাহ এত তাড়াতাড়ি মরতে চাই না, হায়াত আরো বাড়ায় দাও, হায়াত আরো বাড়ায় দাও। ওয়াইদা কানা ওমারাকুম শিরারাকুম, পক্ষান্তরে সমাজের নেতারা যখন হবে ডাইলখোর বলেন, নেশাখোর, বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, নারীখোর, আছে না নাই? তার কথা নবীর কথা। এইরকম নেতা যখন হবে সমাজে, হয়েছে না হয়নি? কথা বলেন, হচ্ছে না হয়নি? তাই তো পালানপুর নাকি, আর আন্ডারগ্রাউন্ড প্রকাশ্যে ঘোরার কোন সুযোগ নাই। আর ওই যুগে ধনী লোকরা হবে বকিল, ভালো জায়গায় টাকা দিতে চাইবে না। তিন অবরকম ইলা নিসায়কম, স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে। হয়েছে না হয় না? এখন মেম্বার হবে মহিলা, চেয়ারম্যান হবে মহিলা, উপজেলা চেয়ারম্যান হবে মহিলা, এমপি হবে মহিলা, প্রধানমন্ত্রী হবে মহিলা। এই কথা বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই যুগে আল্লাহর আসমান থেকে 7 প্রকারের গজব অবধারিত হবে, বলে নাউযুবিল্লাহ। সাবধান হয়ে যেতে হবে। ফাবাতুল আরদি খায়রুল লাকুম মিন জাহরিহা, ওই যুগের লোকেরা তখন বলবে আল্লাহ এই বিশৃঙ্খলাপূর্ণ সমাজে আর বসবাস করতে চাই না, হায়াতটা কমায় দাও, মাটির নিচটাই সেটা অনেক উত্তম। এরকম হয়েছে না হয়নি? কথা বলেন, হয়নি? স্ত্রী যদি ওই আপনার ঈদের সময় বলে যে 5,000 টাকা দামে শাড়ি কিনে দিতে হবে, শাড়ি যদি আপনি না দেন বাড়িতে থাকতে পারবেন? উপায় আছে? আচ্ছা, লাস্টে কথা হবে। তাহলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে 1 নম্বর বললেন কারা ঈমানদার, একটু উদাহরণ দেব। ঈমান শব্দটির 37টি অর্থ, প্রথম 2টা বলি। 1 নম্বর হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর একটা হচ্ছে নিরাপত্তা লাভ করা। এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে 35 জায়গায় এসেছে। কারা ঈমানদার? তাসদীকু বিল জিনান, ইকরারু বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। যারা অন্তরে বিশ্বাস স্থাপন করে, মুখে স্বীকৃতি দেয় কালেমা পড়ার মাধ্যমে, আর বাস্তবে রূপায়ণ করে, মানে বাস্তবে কাজের মাধ্যমে বাস্তবায়ন করে, এরা হচ্ছে মুমিন। একটা মুমিনের উদাহরণ দেব। বিশ্বনবীর জীবিত কালে পারস্য সম্রাট একটা চিঠি লিখেছিল। চিঠিতে নবীকে অনেক ঠাট্টা বিদ্রুপ করে চিঠি লিখেছিল। নবী চিঠিতে পড়ছিলেন, আর 2 চোখে ঝটঝট ঝটঝট পানি ধরে যাচ্ছে। ওমর ফারুক সেখানে বসেছিলেন, কিন্তু নবীর জীবিত কালে পারস্য দখল করা যায়নি, সময় হয়নি। নবী মারা গেলেন, আবু বকর খেলাফতের খলিফা হলেন। আবু বকরের সময় হয়নি, আবু বকর ইন্তেকাল করলেন। এমন মুহূর্তে ওমর ফারুক খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। ওমর ফারুক সব প্রজাদের ডেকে এক জায়গায় করে একদিন বললেন, এই শোনো, আল্লাহ নবীকে কষ্ট দিয়ে চিঠি লিখেছিল পারস্য সম্রাট, এখনো সে জীবিত, আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে। আমি খলিফা ওমর তোমাদের কাছে বলছি, পারস্য রাজ্যটা দখল করতে হবে, দখল করতে হবে। তো কৌশল হলো, বেশি লোকের দরকার নাই, 17 জন যুবক এক জায়গায় হও। এই 17 জন যুবকের কাজ হবে এই পারস্য আর আমার এই রাজ্যের মাঝখানে যে বর্ডার, এই বর্ডারের ধারে ঘোরাফেরা করবে, আর ওদের এই খ্রিস্টানদের সব কিছু শুনে এই কথাগুলি নিয়ে এসে আমাকে বলে দিবে। বাস 17 জন যুবক এক জায়গায় হলো, সেনাপতি করে দেওয়া হলো 17 বছর বয়সের যুবক, কচি সেনা কমান্ডার হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। ওরা যে ঘোরাফেরা শুরু করলো, বেশি দিন নয়, 2 সপ্তাহ পরে টের পেয়ে গেল পারস্য সম্রাট যে গোয়েন্দাগিরি করছে উমর ফারুকের জনগণ। অ্যারেস্ট করা হলো 17 জনকে, নিয়ে চলে যাওয়া হলো
বাচ্চা ঘোষণা করলেন ওদেরকে হত্যা করো না। কি কাহিনী, ইমানের স্পিড আমি একটু পরীক্ষা করব। 17 জন যুবককে বাচ্চা রাজ দরবারে নিয়ে চলে যাওয়া হলো। পারস্য সম্রাট বলেন তোমাদের নেতাকে, সবাই দেখে দিয়ে বলল ওই তো 17 বছরের যুবক আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কাছে ডাক দিলেন, দিয়ে বলছেন এই 25 সেনা কমান্ডার, তোমার বয়স তো কম, বিয়ে শাদী করেছো? বলে না। শোনো, তোমাকে দুইটা অফার দিচ্ছি। এক নম্বর হলো তুমি মুসলিম না থেকে খ্রিস্টান হয়ে যাবে, এই পারস্যের অর্ধেকটার মালিক তোমাকে বানায় দেব, শাসনকর্তা বানাবো। আর আমার কন্যা পারস্যের মধ্যে সবচাইতে রূপবতী এক যুবতী, সুন্দরী এক মহিলা, তাকে বিয়ে করার জন্য অনেকে পাগল পারা।